আজকের যে গল্পটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠ্য একটি গল্প। খুব সুন্দর গল্পটি। সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে। গল্পটা লাইন বাই লাইন ধরে ধরে আমি পড়াবো, প্রত্যেকটা শব্দের মানে বলে দেব। তার আগে গল্পটা সম্পর্কে আমি কিছুটা কথা বলে রাখি যে এই যে গল্পটা আমরা পড়ব, এই গল্পটা পড়তে গেলে আমাদের 50-এর মন্বন্তরের যে প্রেক্ষাপটটা সেটা আমাদের জানা প্রয়োজন। এইবার তোমরা ভাবতে পারো যে 50-এর মন্বন্তর আবার জেনে কি করব, আমার তো গল্পটা পড়লেই হয়ে যাবে। কিন্তু না, যারা তোমরা গল্পটা পড়েছো বা এখন আমার সাথে পড়বে, তারা পড়তে পড়তে বুঝতে পারবে যদি 50-এর মন্বন্তরের আসলে মন্বন্তর কাকে বলে বা ছোট্ট করে যদি একটু না জানো, তাহলে কিন্তু এই গল্পটা ভালো করে বুঝে উঠতে পারবে না। কারণ এই গল্পটা লেখা হয়েছিল সেই সময় যখন মানুষ অনাহারে মরছে, 50-এর মন্বন্তর চলছে, সেই সময় এটা লেখা হয়েছিল। আমরা দেখবে জানি যে যে কোনো ঘটনা যখন সমাজে ঘটে থাকে, কোনো একটা কিছু ঘটেছে, তখনই কিন্তু সেটা দেখবে সাহিত্যে একটা রূপ পায়। বাংলা সাহিত্য হোক, যে কোনো সাহিত্য হোক, একটা রূপ পায়। সেটাকেই লেখকরা তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ কারেন্ট যে সিচুয়েশন, কারেন্ট যে অবস্থা চলছে, সেটাকে আমরা কি করি, সাহিত্যে একটা রূপ দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক লেখকেরই এই চেষ্টাটা থাকে। ঠিক তেমনিভাবে সেই সময়ের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষাপটটাকে মাথায় রেখে কিন্তু লেখক বা গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় এই সুন্দর গল্পটি আমাদের সামনে তুলে ধরেছেন। এইবার এই গল্পটা সম্পর্কে আমি বলতে পারি যে এটা হচ্ছে 1350 বঙ্গাব্দে, মানে 1943-এর সময় এটা ভৈরব পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালের হচ্ছে মহামন্বন্তর নামে গল্পটা স্থান পাচ্ছে। ঠিক আছে, এইবার 50-এর মন্বন্তর আমি গল্পটা শুরু করি, পড়তে পড়তে জানবো। আর এখানে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পাবো, একটা হচ্ছে মৃত্যুঞ্জয় আর একটা হচ্ছে নিখিল। এখানে অনেক দিকগুলো জানার রয়েছে। মৃত্যুঞ্জয় কিরকম ধরনের মানুষ, নিখিল কিরকম ধরনের মানুষ, হঠাৎ করে কি হলো। মানে প্রথমে যদি আমরা গল্পতে দেখি তাহলে আমরা দেখব একজন অনাহারে মারা যাওয়া কোনো লোককে দেখে হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের যে একটা ভাবনা যে এটা কি হলো, অর্থাৎ সে তো এরকম দেখেনি। সে যখন প্রথম দেখে, দেখার পরে তার মনের ভাবটা কি দাঁড়ায় এবং তারপরে ঘটনাটা কিভাবে এগোয়, সেটা আমরা এই গল্পে দেখতে পাবো। নিখিল চরিত্রটাকে আমরা অনেকটা পজিটিভ দেখব, বা নিখিল চরিত্রটাকে অনেকটা বাস্তববাদী চরিত্র হিসাবেও কিন্তু আমরা বলতে পারি। সে মৃত্যুঞ্জয়ের অবস্থা দেখে, সে মৃত্যুঞ্জয়ের অফিস কলিগ বলতে পারি, তাই তো? অফিসে যেরকম আমাদের কলিগ থাকে, সেরকম অফিস কলিগ বন্ধু হচ্ছে নিখিল। এবং নিখিলের মধ্য থেকেও কিন্তু আমরা একটা নতুন দিক খুঁজে পাবো এই গল্পের। এইবার এই মৃত্যুঞ্জয় এবং নিখিলের কথোপকথনের মধ্য দিয়ে বা তাদের দেখা যে জীবনযাপন, তার মধ্য থেকে 50-এর মন্বন্তরের রূপটা কিভাবে লেখক ফুটিয়ে তুলেছেন গল্পকার, এবং সেই সময়টা আমরা কিভাবে বুঝতে পারছি, এটা যখন আমরা গল্পটা লাইন ধরে ধরে পড়বো আস্তে আস্তে বুঝতে পারবো। এবং তার মাঝখানেই আমি তোমাদেরকে 50-এর মন্বন্তরে ছোট্ট একটু জিস্ট করে বলে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা লাইন বাই লাইন ধরে ধরে গল্পটা পড়ি। আচ্ছা, তাহলে এই যে আমাদের একদম প্রথম গল্প, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা আমরা আজকে পড়তে চলেছি। তোমাদের কাছে বই আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি পিপিটি প্রেজেন্ট করে দেখিয়েই দিচ্ছি তোমাদের। দেখো কি বলছে গল্পটা, আমরা খুব মনোযোগ দিয়ে কিন্তু গল্পটা পড়তে হবে। বলছে, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতের মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। অর্থাৎ কি বলছে, সেদিন আপিস যাওয়ার পথে কি হয়েছিল, মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো।
কি মৃত্যু দেখলো? অনাহারে মৃত্যু। প্রশ্ন আসতে পারে কি ধরনের মৃত্যু দেখেছিল? মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে অনাহারে মৃত্যু তো অনেক ঘটে, এ আবার প্রথম দেখার কি আছে? কিন্তু হ্যাঁ, এই গল্পটা পড়তে পড়তে আমরা দেখব সত্যি মৃত্যুঞ্জয় কিন্তু প্রথমেই এরকম অনাহারে মৃত্যু দেখেছিল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতের মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। এই যে বললাম, এতদিন সে শুধু শুনেছে এবং পড়েছে, কিন্তু সত্যি সত্যি যে অনাহারে মৃত্যু ঘটে এটা আজ প্রথম দেখতে পেল কে? মৃত্যুঞ্জয়। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। তার মানে এর উত্তর আমরা পেয়ে গেলাম যে কেন সে প্রথম এই মৃত্যু দেখলো। কারণ ফুটপাতে তার হাঁটা হয় না, হাঁটার বিশেষ প্রয়োজন পড়ে না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত। কোন দর্শন ঘটে যেত? এই যে অনাহারে মৃত্যু যে হয়, এই দর্শনটা তার অনেক আগেই ঘটে যেত। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। তার মানে কি? কেন? বাড়ি থেকে বেরিয়েই সে দুপা হেঁটেই কি করছে? ট্রামে উঠে যাচ্ছে, তারপরে অফিসে দোরগোড়ায় গিয়ে ট্রাম থামছে। তাহলে কি হচ্ছে? ফুটপাতের পথ দেখার যে রাস্তা দিয়ে সে যাবে তার সুযোগই তো মৃত্যুঞ্জয় সেরকম নেই, তাই না? তাহলে সে দেখবে কোথা থেকে? বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকরও ছোট ভাই তার কি করে? বাজার ও কেনাকাটা করে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এক তো বুঝলাম যে সে বাড়ি থেকে দুপা বেরিয়েই ট্রামে ওঠে এবং ট্রামে উঠেই টুক করে সে কি হয়? অফিসের দরজার সামনেই নেমে যায়, তাই সে দেখে না। এছাড়া কি? বাড়িটা তার শহরের একটা নিরিবিলি অঞ্চলে অবস্থিত এবং সেখানে ফুটপাতও সেরকম একটা নেই, তার ফলে সে লোককে মরতেও দেখে না। আর কি? তার যে বাড়ির চাকর রয়েছে এবং ছোট ভাই কি করে? তার বাড়ির বাজার কেনাকাটা এগুলো তারাই করে দেয়। বোঝা গেল? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। কি বলছে? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীর অসুস্থ হয়ে গেল। তার তো শরীর সুস্থ ছিল, কিন্তু সে যখন এরকম একটা দৃশ্য দেখলো তার চোখের সামনেই প্রথম যে অনাহারে কোনো মানুষ মারা গেল, সেটা দেখে সে অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। এটা অনেকেরই ঘটে। কিরকম? আমাদের যদি কোনো প্রিয়জন, কোনো খুব কাছের কোনো মানুষের যদি কিছু হয়, মৃত্যু হয় বা খারাপ কিছু হয়, সেই যে আঘাত, সেই যে বেদনা, সেই যে কষ্ট আমরা পাই, এই যে মানসিক কষ্ট আমাদের যন্ত্রণা হতে থাকে, এই যন্ত্রণা কি কোথাও শারীরিক নয়? শরীরেও তো কষ্ট হয় আমাদের, তাই না? ঠিক তেমনিভাবে মৃত্যুঞ্জয়ও কিন্তু এটা শুধুমাত্র তার মানসিক বেদনাবোধ বা মানসিক কষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে তার একটা শরীরের মধ্যেও কষ্ট অনুভব হতে শুরু করলো। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়লো, তখন তো রীতিমতো হয়ে গেছে সে কাবু। অর্থাৎ কি? কাবু মানে কি? সে এই যে মানে সে হাঁপিয়ে গেছে, সে অস্থির হয়ে গেছে। শারীরিকভাবে তার হওয়ার কথা নয়, কিন্তু এই যে তার মানসিক ক্ষত, এই যে তার মানসিক কষ্ট, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে তার মনের মধ্যে যে যন্ত্রণা, যে ছটফট করছে সে, তার ফলে সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে আর উঠতে পারছে না। তাই কি করছে? অফিসে গিয়ে চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়া। ধপ করে আমরা কখন বসে পড়ি? যখন আমরা প্রচণ্ড পরিমাণে এক্সস্ট হয়ে যাই, সারা দিনের কষ্ট, সারা দিনের ক্লান্তি, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট সবটা যখন আমরা নিতে পারি না, তখন আমরা চেয়ারে বলি না ধপ করে বসে পড়ি। ঠিক তেমনি ভাবে মৃত্যুঞ্জয় কিন্তু তার কুঠুরিতে মানে তার চেম্বারে গিয়েই সে ধপ করে বসে পড়ল। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। কল ঘরে বলতে আমরা ওয়াশরুম বলতে পারি। একটু বসে থেকেই সে কি করলো? ওয়াশরুম বা কল ঘরে গেল। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত,
প্রায় সব বমি করে উগরে দিল। অর্থাৎ এই যে তার মানসিক কষ্ট হচ্ছিল, তার সাথে সাথে তার শারীরিক কষ্টও তো হচ্ছিল। এবং শরীরের মধ্যে যখন আমাদের কষ্ট হয়, যখন আমাদের চাপ পড়ে, আমাদের বমি হয় কেন? ঠিক সেই সময় কি হয়? আমাদের বমি হয়ে বেরিয়ে আসে। ঠিক তেমনি ভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে সে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক তো চেয়ারে ধপ করে বসে পড়লো, একটু পরেই সে কলঘরে গেল এবং বাড়ি থেকে যা যা খেয়ে এসেছিল, সে কি কি খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত, যা যা খেয়েছিল সমস্ত কিছু কিন্তু সে বমি করে উগরে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে। অর্থাৎ পাশের যে চেম্বারটাতে রয়েছে নিখিল, সেখান থেকে সে যখন খবর নিতে এলো যে কি হয়েছে, তখন সেই কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কি করছে? কাচের গ্লাসে জল পান করছে, ঠিক আছে? এবং গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। অর্থাৎ কোনো প্রিয়জনকে, খুব কাছের জনকে যখন আমরা হারিয়ে ফেলি, যে মানসিক শারীরিক বেদনা বোধ করি, মৃত্যুঞ্জয়ের কিন্তু আজ সেরকমই কষ্ট হতে শুরু করলো। যখন তার কাছে দিক বিদিক শূন্য মনে হচ্ছে, যখন মনে হচ্ছে সবকিছু সে হারিয়ে ফেলেছে, তখন তো সে শূন্য দৃষ্টিতে, মানে কি, তার চোখের সামনে, হাতের সামনে হাত বাড়িয়ে সে কিছু পাচ্ছে না, মন থেকে সে কিছু পাচ্ছে না। এই রকম অবস্থাতে সে দেয়ালের দিকে তাকিয়ে রইল। এবার এটুকু জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। যেমন ছোট ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে যে কারা, মানে মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কেনাকাটা এগুলো কারা করে? চাকর ও ছোট ভাই কিন্তু করে, ঠিক আছে? এরপরে হচ্ছে সে কিসে করে, মৃত্যুঞ্জয় কিসে করে অফিসে যায়? এখানে আমরা পাবো ট্রামে করে অফিস যাচ্ছে। তারপরে কি বলছে? বলছে মৃত্যুঞ্জয় কি কি খাবার খেয়ে এসেছিল বাড়ি থেকে, সেটা একটা প্রশ্ন হতে পারে। এরপর কি হতে পারে? মৃত্যুঞ্জয় যে মৃত্যু দেখেছিল সেটা কি ধরনের মৃত্যু? সেটা অনাহারী মৃত্যু, ঠিক আছে? তারপরে কি, একটু বড় প্রশ্ন দিতে গেলে এটা হতে পারে যে কেন, মানে মৃত্যুঞ্জয়ের এই অবস্থা কেন হলো? এরকম অনাহারে মৃত্যু তো প্রচুর হয়, কিন্তু মৃত্যুঞ্জয়ের আজ এই অবস্থা কেন? বা এরকম হতে পারে যে অনাহারে মৃত্যুর ফলে যে মৃত্যুটা মৃত্যুঞ্জয় দেখলো, সেটা সে প্রথমবার দেখলো কেন? এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা এতটুকুর মধ্যে পেয়ে যাব। তারপরে চলে আসি পরের জায়গাতে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। অর্থাৎ সমান পদেই তারা দুজনে রয়েছে। কে কে? মৃত্যুঞ্জয় আর নিখিল। মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে বুঝলাম, একটা তার বাড়তি কাজ রয়েছে বা দায়িত্ব রয়েছে অফিসে, তার জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল কেমন? নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। এখানে কিন্তু আমরা নিখিলের মানে ক্যারেক্টারটা বুঝতে পারবো, বা তার শারীরিক গঠন কেমন, এখানে তার বিবরণ পাচ্ছি। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। অর্থাৎ কি? নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি। নিখিল কেমন দেখতে আমরা একটু ভিজুয়ালাইজ করে নিই। একজন রোগা, ছিপছিপে, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি, তার খুব বুদ্ধি রয়েছে, কিন্তু সে একটু আলসে বা অলস প্রকৃতির লোক, ঠিক আছে? মৃত্যুঞ্জয় 2 বছর আগে সে বিয়ে করেছে, অর্থাৎ নিখিল। 8 বছরে সে মোটে 2টো সন্তানের পিতা হয়েছে। তার মানে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কিরকম? মৃত্যুঞ্জয়ের কত বছর আগে বিয়ে করেছে নিখিল? 2 বছর আগে। এবং তাহলে নিখিলের বিয়ে হয়েছে কত বছর? 8 বছর। তাহলে আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে মৃত্যুঞ্জয়ের কত বছর বিয়ে হয়েছে? 6 বছর, তাই তো? হিসেব করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে অবসর জীবনটা সে কিভাবে কাটায়? সে বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তার মানে নিখিলের চরিত্রটা আমরা দেখলাম।
নিখিল হচ্ছে একটু অলস প্রকৃতির লোক, সে খুব বেশি যে কাজ করবে কর্মঠ সেরকম কিন্তু সে নয়, এবং তার চিন্তা ভাবনা কি, সে একটু অলস প্রকৃতির, এবং সেভাবে তার যখন অবসর হবে সেই অবসর জীবনটা সে বই পড়বে এবং নানান ধরনের চিন্তা ভাবনা করেই সে কাটিয়ে দিতে চায়। এটা আমরা নিখিলকে পেলাম। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, বাকিরা যেরকম মৃত্যুঞ্জয়কে পছন্দ করে নিখিলও কিন্তু মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। এই জায়গাটা কিন্তু দেখতে হবে, এর মানে বুঝতে হবে। কি বলছে? হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গেও ভালোবাসে, অর্থাৎ আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদেরকে আমরা হয়তো কোনো জায়গায় একটু অবজ্ঞা করি, একটু হাসি ঠাট্টা করি, একটু মজা করি, কিন্তু মনে মনে তাকে আমরা ভালোবাসি। ঠিক সেই রকম ধরনেরই একটা ভালোবাসা নিখিলের রয়েছে মৃত্যুঞ্জয়ের জন্য। সেটা কেন? মৃত্যুঞ্জয় কি শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে কিন্তু নয়, বা সে যে সৎ সরল সেটা বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এই লাইনটার মধ্য দিয়ে লেখক কি বলতে চাইছেন? যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সবচেয়ে পচা ঐতিহ্য, আমরা ঐতিহ্য বা মানব সভ্যতার আদর্শবাদ বলতে কি বুঝি? যেমন প্রাচীনকালের কথা যদি আমরা ভাবি, পুরনো সময়ের কথা যদি আমরা ভাবি, তখন মানুষের মধ্যে মানুষের যে একটা সম্পর্ক ছিল, একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, একটা খুব সুন্দর স্নেহ ভালোবাসার সম্পর্ক ছিল, দূরে থেকেও কাছে থাকার একটা সম্পর্ক ছিল। সেই সময় মানুষের মধ্যে একটা সমতা, সব মানুষ সমান, এই ধরনের অনেকটা ভাবনা ছিল। তারপরে একটা সহমর্মিতা বোধ, সংস্কার বোধ ছিল। যেমন ধরা যাক, আগে এরকম একটা ব্যাপার ছিল যে যে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ঠিক বলবো না, ক্লাস 7, 8, 9-এ পড়া, সবে মাত্র তারা যৌবনে পদার্পণ করছে, পৌঁছচ্ছে যৌবনের দোরগোড়ায়, এই রকম অবস্থায় তাদের মনে হতো যে আমরা একটু সিগারেট খাই, একটু বিড়ি খাই, কিন্তু তারা কিন্তু এটা মানে পাবলিকলি ওপেনলি বিষয়টা করতে পারতো না। এখন যেটা হয় না, তখন কি হতো, তাদেরকে লুকিয়ে লুকিয়ে করতে হতো, এমনকি কোথাও করলেও কেউ বাবার কোনো বন্ধু, কাকার কোনো বন্ধু, কেউ কোনো পরিচিত লোক দেখছে কিনা, এবং দেখলে যে এটা অন্যায়, এটা যে ভুল, এই অনুভূতিটা কিন্তু সেই সময় মানুষের মধ্যে ছিল, যেই অনুভূতি কিন্তু এখন অনেকটাই খেলো হয়ে গেছে, এখন কিন্তু একেবারেই দেখা যায় না। আবার অন্যদিকে বলতে গেলে আরেকভাবে বোঝানো যেতে পারে যে প্রাচীনকালের শিক্ষা ঐতিহ্য বলতে যেমন দেখা যায় যে দূর থেকে কোনো মাস্টারমশাইকে দেখতে পেলাম, তার জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, তার সাথে কথা বলা, হেসে কথা বলা, তার পায়ে হাত দিয়ে প্রণাম করা। এমন কি হতো, সেই সময় ছেলেরা যদি সাইকেল চালিয়ে যেত, সামনে কোনো মাস্টারমশাই বা কোনো আন্টি বলি আমরা, ম্যাম বলি, যাই বলি না কেন, কোনো শিক্ষিকাকে দেখলে সেখানে সাইকেল থেকে নেমে যাওয়া, তাকে প্রণাম করা, কথা বলা, এবং সে যতক্ষণ না সেই জায়গা থেকে চলে যাচ্ছে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকা, সাইকেলে না ওঠা। অর্থাৎ কখনো মনে হতো যে এটা তার সামনে করা যায় না, এটা ঠিক নয়, সে গুরুজন, তাকে সেই সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা দেওয়া প্রয়োজন। এই যে ধরনের আদর্শবাদ, এই যে একটা আদর্শ মানুষের মনে, এই যে একটা ঐতিহ্য, এটাকে কোথাও কিন্তু মনে মনে নিখিল সম্মান করে, কারণ এই রকম ধরনের মানুষ হচ্ছে মৃত্যুঞ্জয়। আবার এটাকে পচা ঐতিহ্য বলছে। পচা কেন বলছে? কারণ এটা পচে গেছে, এখন আর সেই দিন নেই, এখন মানুষ অনেক অন্যরকম হয়ে গেছে, এখন মানুষ আর ওই পচা ঐতিহ্য নিয়ে খুব কম লোকই চলে। কিন্তু মৃত্যুঞ্জয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পচা ঐতিহ্য বলি বা যাই বলি না কেন, সেই সংস্কার, সেই আদর্শকে নিয়ে কিন্তু সে বেঁচে রয়েছে। এই জন্য কিন্তু মৃত্যুঞ্জয়কে সে কিন্তু ভালোবাসে। আশা করি জায়গাটা আমি বোঝাতে পেরেছি।
মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কি বলছে? তার মানে আমরা কি বুঝলাম? মৃত্যুঞ্জয় কি দুর্বল? না, মৃত্যুঞ্জয় একেবারেই দুর্বল নয়। তাই বলছে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে, সে যদি খুব দুর্বল ভাবনাপন্ন হতো, অর্থাৎ একটু কিছু আঘাতেই সে ভেঙে পড়ছে, খুব দুর্বল সে, এরকম ধরনের মানসিকতায় যদি সে হতো, তাহলে তো কোনো কথাই ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই কি হতো? মনের অন্ধকার, পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে আসতো। এই ধরনের ভাবপ্রবণ দুর্বল মানুষগুলো তো তাই হয়, একটু খোঁচা দিয়েই খেপিয়ে তোলা যায়, তাই না? যারা দৃঢ়চিত্ত, যারা নিজেকে বোঝে, যারা দুর্বল হয় না, যারা স্ট্রং হয়, শক্তিশালী হয়, তারাই তো এই জীবনের সাথে পৃথিবীর সঙ্গে লড়তে পারে। তাহলে মৃত্যুঞ্জয় তো একেবারেই দুর্বল নয়, ঠিক আছে? তাহলে তো অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞাই করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ নিস্তেজ নয়। মৃত্যুঞ্জয়ের যে মানসিক স্লথ মানে কি? ধীরে, থেমে সুস্থে, আস্তে আস্তে বিষয়টা বলি আমরা। নিস্তেজ নয়, নিস্তেজ ধরনের তার নয় তার মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, তার মধ্যে একটা শক্তি রয়েছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। লাইনটা গুরুত্বপূর্ণ, দাগাতে হবে। কি বলছে? অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং লাইন আমরা পাবো, যার মানে আমরা বাজার চলতি বইতে পাবো না, কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। কি বলছে? অব্যয়, অব্যয় বলতে আমরা বুঝি, আমরা ব্যাকরণের অব্যয় পড়েছি, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পদ, পদের ভাগ আমরা পড়েছি। সেখানে আমরা কি জানি? যে অব্যয় এমন একটা জিনিস যার ব্যয় হয় না। অব্যয় নামের নাম কেন, হঠাৎ করে এই নামটা কেন রয়েছে? যার ব্যয় হয় না, অর্থাৎ যার লয় ক্ষয় নেই, যাকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না, কোনোভাবেই তার সঙ্গে বিভক্তি যুক্ত করা যায় না, তার সঙ্গে অন্য কিছু যুক্ত করে তাকে যে পরিবর্তন করে দেবো এরকম কিছু হয় না। অব্যয় এমন একটা বিষয় যেরকম ভাবে বসে রয়েছে ওরকম ভাবেই থাকবে। তাহলে এই অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায়, অর্থাৎ এই অব্যয়কে যদি আমি শব্দের রূপ দিতে চাই, যেটা একেবারে কঠিন, যেটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার একটা চেষ্টার যে শক্তি, কোনো অসম্ভব জিনিসকে সম্ভব করার জন্য যে শক্তি মানুষের মনের জোর থাকা প্রয়োজন, সেই শক্তি কিন্তু রয়েছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। এটা কিন্তু নিখিল মনে করে। তাহলে কি বলছে? অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ হচ্ছে কে? মৃত্যুঞ্জয়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। নিখিলও কিন্তু এই যে মৃত্যুঞ্জয়ের যে মানসিকতা, অর্থাৎ মৃত্যুঞ্জয় ক্যারেক্টারটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি সে কিরকম ধরনের মানুষ। সে ভেঙে পড়া, সে দুর্বল, সে স্লথ নিস্তেজ ধরনের নয়। তার মধ্যে শক্তি আছে, তার মধ্যে সামর্থ্য আছে, একটা অসম্ভবকে সম্ভব রূপ দেওয়ার যে ক্ষমতা, যে শক্তি প্রয়োজন, যে মনের জোর প্রয়োজন মানুষের, সেই মনের জোর কিন্তু আমরা মৃত্যুঞ্জয় চরিত্রটার মধ্যে দেখতে পাই। এবং তার জন্য নিখিলও পর্যন্ত কিন্তু কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। অর্থাৎ যে কোনো বন্ধু বান্ধব, যে কোনো কাছের মানুষ যদি এরকম কোনো পার্টস তার মধ্যে থাকে, এরকম কোনো স্পিরিট তার মধ্যে থাকে যে বাহ দারুণ তো চরিত্রটা, দারুণ তো, কাশ আমি এরকম যদি হতে পারতাম, এই রকম ধরনের ভাবনা কিন্তু আমাদেরও আসে। ঠিক তেমনি ভাবে মৃত্যুঞ্জয়ের এই চরিত্রের ফ্যান আমরা বলতে পারি নিখিল। ঠিক আছে? মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ তার মধ্যে একটু জেলাসি কাজ করে, একটু ঈর্ষা কাজ করে। বন্ধুদের খুব কোনো বন্ধু ভালো হলে আমাদেরও কিন্তু একটু ঈর্ষা কাজ করে। যদিও আমরা জানি আমরা তাকে ভালোবাসি, আমরা তার সাথেই থাকি, তবুও কোথাও না কোথাও তার ওই চরিত্রটার জন্য আমাদের মধ্যে একটা ঈর্ষা কাজ করে যে না, আমিও যদি এরকম হতে পারতাম খুব ভালো হতো। ঠিক এই জায়গাটাই আমরা দেখতে পাবো। তাহলে এইটুকুর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পেলাম। বড় প্রশ্ন বলতে পারলে নিখিলের চরিত্রটা কেমন, নিখিলের শারীরিক বা মানসিক দিক কিরকম, এটাও আমরা বুঝতে পেরেছি যে নিখিল খুব রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু তার মধ্যে একটা বিচার বিশ্লেষণ ক্ষমতা,
বা সে খুব প্র্যাকটিক্যাল বাস্তববাদী বলতে পারি, আবার মৃত্যুঞ্জয় চরিত্রটা তো এতক্ষণ আমরা দেখলামই। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং শার্শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। কি বলছে মানেটা জায়গাটা বুঝতে হবে। কি বলছে, মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে অবস্থা, যে শারীরিক মানসিক যে অবস্থা, একটু আগেই আমরা দেখেছিলাম যে মৃত্যুঞ্জয় এই যে অনাহারে মৃত্যুর দৃশ্যটা দেখলো, তার ফলে সে অফিসে ঢুকলো, সে বমি করে ফেললো, সে ধূপ করে বসে পড়লো চেয়ারে, ছটফট করতে লাগলো, এই যে তার অবস্থা, এই অবস্থা দেখে সেটা কিন্তু মৃত্যুঞ্জয়কে দেখেই অনুমান করতে পেরেছে নিখিল যে ছোটখাটো নয়, বড় একটা সমস্যা মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে চলছে। কারণ তাকে দেখে কি মনে হচ্ছে, শার্শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে। শার্শি আমরা কোনটাকে বলি? শার্শি কথার অর্থ হচ্ছে কাচের শোকেস। কাচের যে শোকেস, যেগুলো আমরা মিষ্টির দোকানে দেখতে পাই, তোমরা প্রত্যেকে দেখেছো, মিষ্টি আনতে গেছো মিষ্টির দোকানে, কাচের শোকেসের মধ্যে মিষ্টিগুলো সাজানো থাকে, সুন্দর করে রাখা থাকে, যেটা বাইরে থেকে আমরা দেখি ভীষণ লোভ ভাবে তাকিয়ে থাকি, জিভ দিয়ে জল পড়ে, একদম ওরকম অবস্থা। তাহলে এই শার্শিতে ঢোকানো, যে এই যে মিষ্টির দোকানে যে শার্শি, কাচের যে শোকেস, সেখানে আমরা মৌমাছি দেখতে পাই, তো সেই মৌমাছি কি করে, সেই মৌমাছি সেখানে আটকা পড়ে যায় না? সেই মৌমাছির মতো সে কি করছে, মাথা খুঁড়ছে। কখনো ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে ওইখানে মৌমাছি আটকে থাকে এবং সে বেরোনোর চেষ্টা করে মাথা করে, এদিক দিয়ে কোনো শার্শির এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ছটফট করছে, বেরোনোর চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই বেরোতে পারছে না। এইভাবে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এই যে তার যে একটা সমস্যা তৈরি হচ্ছে মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে তার শারীরিক যন্ত্রণাও চলছে, ওই মানসিক যন্ত্রণা থেকে সে যেন এখান থেকে বেরোতে পারছে না, সে যেন শার্শিতে আটকানো মৌমাছির মতোই মাথা খুঁড়ছে। কি হলো কে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো। ঠিক আছে, মরে গেল? না খেয়ে মরে গেল? আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মানে মরে গেল না, লোকটা মরে গেল, এইভাবে আর্তনাদ করে উঠল। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে যখন নিখিল নানান ধরনের প্রশ্ন করলো, তখন নিখিল বুঝতে পারলো যে মৃত্যুঞ্জয়ের মনের ভেতরটায় কি হচ্ছে। খুব সাধারণ একটা ঘটনা, ফুটপাতে অনাহারে মরে যাওয়া, এটা কোনো আলাদা কোনো ঘটনা নয়, সবসময় ঘটে, কিন্তু এটাকে সে সাধারণভাবে নিতে পারছে না। সেটা আশ্চর্য নয়। খুব গুরুত্বপূর্ণ লাইন, কোনটা আশ্চর্য নয়, কেন আশ্চর্য নয়? সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। অর্থাৎ কি, যখন আমরা কি করি, পাহাড় প্রমাণ, যখন আমাদের মনে নানান ধরনের চিন্তা, নানান ধরনের কিছুতে ভারাক্রান্ত হয়ে পড়ি, 1000-100 সমস্যা মাথার মধ্যে ভাবতে থাকি, তখন আমাদের যে পরিস্থিতি ঘটে, আজকে মৃত্যুঞ্জয় সেই অবস্থা। তাই সে একসঙ্গে পাহাড় প্রমাণ, পাহাড়ের সমান মাল মশলা, নানান ধরনের চিন্তা ভাবনা ঢোকানোর চেষ্টা করছে কিসে? তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে, অর্থাৎ তার মাথায়। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, সেই যে ফুটপাতে দেখে এসেছে সেই রূপ। না খেয়ে মরা, কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কিরকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? নানান ধরনের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের মাথায় যেন চলছে। যে একজন মানুষ না খেয়ে মরে গেল না, আমি নিজের চোখের সামনে দেখলাম, কতটা ভয়ঙ্কর হতে পারে সেই মৃত্যু, কিভাবে কত ভাবে হতে পারে, কিরকম কষ্ট হতে পারে, ক্ষুধার যন্ত্রণাটি কেমন, এরকম নানান প্রশ্ন মৃত্যুঞ্জয়ের চলছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাব দিল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এত কাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়াক হচ্ছে না লোকের অভাবে।
আর ওইদিকে ভেবে পাইনে কি করে সময় কাটাবে। ধিক শত ধিক আমাকে, কি বলছে? অর্থাৎ ভাবছি যে লোকটা না খেতে পেয়ে মরে গেল না, এর প্রায়শ্চিত্ত কি হতে পারে? এটা একটা অপরাধ, এটা যেন আমাদের অপরাধ, কোথাও আমার অপরাধ। এর প্রায়শ্চিত্ত কি হতে পারে? জেনে শুনে এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, অর্থাৎ সমস্ত জেনে শুনে 4 বেলা করে মানে গান্ডে পিণ্ডে খেয়ে গেছি, পেট ভরে খেয়ে গেছি, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। রিলিফ ওয়ার্ক মানে এই বন্যা ত্রাণ বা অনাহারে থাকা এই সমস্ত দরিদ্রবাসী মানুষের জন্য যারা কাজ করে, সেই রিলিফ ওয়ার্কের কাজ। সেখানে লোকের অভাব, লোকের অভাবের জন্য সেই রিলিফ ফান্ড ঠিক করে পৌঁছচ্ছে না, অথচ আমরা ভেবে পাইনি বা আরো ভেবে পাইনি কি কি করে সময় কাটবে। ধিক শত ধিক, ছি 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 ছি, ভাবা যায় কত বড় নির্লজ্জ আমরা। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে, খুব গুরুত্বপূর্ণ লাইনটা। দরদ অর্থাৎ মানুষের বেদনা, সহানুভূতি, দরদ এমন একটা জিনিস, এর থেকে ছোঁয়াচে কিছু নেই। কোনো মানুষকে যদি আমরা কষ্টে দেখি, কোনো মানুষকে যদি আমরা কাঁদতে দেখি, দুঃখে দেখি, তখন কিন্তু আমাদের মনও ভারাক্রান্ত হয়, আমরাও কাঁদতে শুরু করি, আমাদের মনও ছটফট করে, আমরাও কিন্তু কষ্টে ভুগি। তাই কি বলছে, দরদের চেয়ে ছোঁয়াচে কিন্তু আর কিছুই নেই জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায় স্বাভাবিকভাবেই। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার। যতই দরদ দেওয়া হোক না কেন, দেশের সমস্ত দরদ যদি তাদেরকে ঢেলে দেওয়া হয়, তবু এই ক্ষুধার আগুন নিভবে না। অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। সমিধে কথার অর্থ কিন্তু যজ্ঞের কাঠ, অর্থাৎ তাদের কাছে সেই আগুন তো নিভবেই না, অন্যের বদলে, খাওয়ার বদলে সে যজ্ঞের কাঠে পরিণত হবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিভাবে? ভিক্ষা দেওয়াকে একদিক থেকে পাপ বলে মনে করা হচ্ছে। কেন মনে করা হচ্ছে? কারণ ভিক্ষা দেওয়া মানে একজনকে অবাঞ্ছিত বা আমরা বলতে পারি অথর্ব করে রেখে দেওয়া। পৃথিবীতে সে এসছে, তার যে জীবের কিছু কাজ রয়েছে, তার নিজের পেট চালানো, তার আপনজনদের চালানোর মতন তার যে নিজের ক্ষমতা করাটা দরকার, সেই ক্ষমতা আমরা করে উঠতে দিই না ভিক্ষা দিয়ে। এটা একভাবে আমরা কিন্তু ভাবতে পারি। অর্থাৎ ভিক্ষা দেওয়া হচ্ছে এক ধরনের পাপ। কোনো মানুষকে আমি দাসত্বতে রাখছি। আরেকভাবে ভাবতে গেলে বলতে পারি, ভিক্ষা দেওয়া মানে আমি তার থেকে ঊর্ধ্বে, সেই ভিখারির থেকে অনেক ঊর্ধ্বে, অর্থাৎ তারা অনেক নিচে, তাদের প্রতি আমার একটা দরদ, তাদের প্রতি আমার কোথাও একটা ধিক্কার। যাই কাজ করুক না কেন, তার ফলে আমরা তাকে কি করছি, দুটো পয়সা তুলে দিচ্ছি হাতে, অর্থাৎ ভিক্ষা দিচ্ছি। কোথাও আমাদের থেকে তাদেরকে আমরা নিচু বলে মনে করছি। এই ভাবনা থেকে বলছে এটাও তো অস্বাভাবিক একটা পাপ। আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলো চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ কত ধরনের ভাবনা এখন মৃত্যুঞ্জয়ের মাথায় চলছে, যে যেরকম ভাবে চিতার আগুন, চিতার কাঠে যেরকম মৃত মানুষকে পোড়ানো হয়, ঠিক তেমনি ভাবে যদি জলজ্যান্ত মানুষকেও সেই চিতার আগুনে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই আগুনের কাঠ তো তাদেরকেও পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ এর মানে এই ধরনের চিন্তা ভাবনা তখনই মানুষের মনে আসে যখন মানুষ প্রচন্ডভাবে ভারাক্রান্ত হয়, নানান ধরনের চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত হয়। আমরা কিন্তু মৃত্যুঞ্জয়কে এই ভাবনায় বিচলিত দেখতে পাচ্ছি। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হাউতাস করা মন্তব্য করা হয়েছে। অর্থাৎ পেপারে সে দেখতে পেল এরকম একটা ঘটনা ঘটেছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। নিখিল কি করে, প্রত্যেক মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠায়। মানি অর্ডারের ফর্মা নিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5টা টাকা করে কমিয়ে দেবে কিনা। অর্থাৎ 3 জায়গায় যে সে সাহায্য করে নিখিল, সে ভাবছে সেই সাহায্যটা 5 টাকা করে কমিয়ে দেবে কিনা।
অর্থাৎ তাকেও তো সংসারটা চালাতে হবে, সেটাও সে ভাবছে। অর্থাৎ অনেকটা বাস্তববাদী চিন্তাভাবনা আমরা নিখিলের মধ্যে এখানে দেখতে পাবো। সেই সময় আমরা কি দেখতে পাচ্ছি, যে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে রয়েছে। সেই যে ঘটনার পর থেকে সে খুব বিষণ্ণ এবং গম্ভীর। কে? মৃত্যুঞ্জয়। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। নোট রেখে কি বলছে, একটা কাজ করে দিতে হবে ভাই, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। অর্থাৎ নিখিল কি বলছে, আমি কেন? অর্থাৎ আমায় কেন বলছিস, তুই কর। ও মৃত্যুঞ্জয় কি বলছে, না রে আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? হ্যাঁ। অর্থাৎ যতটা মাইনে পায় সবটাই সে দিয়ে দেবে। বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। অর্থাৎ যা হয়, বন্ধু বন্ধুকে বোঝায়। নিখিল বোঝাচ্ছে যে বাড়িতে তোর 9 জন লোক রয়েছে, মাইনের টাকাতেই তোর মাস চলছে না, প্রতি মাসে ধার করছিস, আর তুই কিনা সব টাকা দিয়ে দিবি। তা হোক, আমায় কিছু একটা করতেই হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। অর্থাৎ তাদের অবস্থাটা বলছে যে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের অবস্থা কি, রাতে ঘুম হচ্ছে না, সে খেতে পারছে না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। আর কি, আমার আমার আর টুনুর মার ভাত, একবেলার ভাত বিলিয়ে দেয়। টুনুর মাটা কে? টুনুর মা বলতে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কথা বলা হয়েছে। টুনু তার মানে তাদের সন্তান। নিখিল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থতমত করছে, থমথম করছে, ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। কার কথা বলছে? মৃত্যুঞ্জয়। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। অর্থাৎ মজা করে তখন নিখিল কি বলছে, টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। অর্থাৎ একবেলা করে যদি খায় তাহলে 15 থেকে 20 দিন টিকতে পারবে, এর বেশি সে কিন্তু টিকতে পারবে না। এই মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় এবার ঝাঁঝিয়ে উঠছে। কি বলছে, আমি কি করব? কতকাল বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এই অন্যায় নয়, অত্যাচার নয়? মরে তো মরবে না খেয়ে। কি বলছে, যে কতবার বুঝিয়েছি যে তুমি খাও, আমি না খাই তুমি খাও, কিন্তু এ তো শুনবেই না। তার বক্তব্য হচ্ছে আমি না খেলে ও খাবে না, তো না খাক, না খেয়ে মরুক গিয়ে। এরকম ভাবে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠছে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না রে। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারোর না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। তাহলে কি বলতে চাইছে? নিখিল তখন কি ভাবলো, যে সে তাকে বোঝাবে যে এরকম ভাবে তুই কজনকে বাঁচাবি, তুই এরকম মাইনার টাকা যে পুরোটা দিয়ে দিচ্ছিস, এভাবে তুই কজনকে বাঁচাবি, তুই তো এভাবে বাঁচাতে পারবি না, তাই না? আচ্ছা, এই জায়গাটায় আমি একটু বলে দিই ছোট্ট করে। 50-এর মন্বন্তর সম্পর্কে তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, তবু আমি এই জায়গাটা বলে রাখি এখানটা বোঝানোর জন্য। কি বলছে, 1943 বঙ্গাব্দে অর্থাৎ 1350 সালে বাংলার এই দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে কি হয়েছে, 50-এর মন্বন্তর নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতের, মানে যেটা বর্তমানের বাংলাদেশ বলা হচ্ছে, ও পূর্ব ভারত, বাংলা প্রদেশে দুর্ভিক্ষ। আনুমানিক 2.1 থেকে 3 মিলিয়ন বা 21 থেকে 30 লাখ 60.3 মিলিয়ন জনসংখ্যার মধ্যে অপুষ্টি দেখা গেছে। জনসংখ্যা, স্থানচ্যুতি, অস্বাস্থ্যকর অবস্থা এবং স্বাস্থ্য সেবার অভাবের কারণে অনাহার, ম্যালেরিয়া, অন্যান্য রোগে মারা গেছে মানুষ। লক্ষ লক্ষ লোক দরিদ্র হয়েছিল, কারণ এই সংকট অর্থনীতির বড় অংশকে অভিভূত করেছিল, সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করে দিয়েছিল, ব্যাহত করেছিল। অবশেষে পরিবারগুলো কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। পুরুষরা কি করে, তাদের ছোট যে খামার ছিল সেগুলো সমস্ত বিক্রি করে, কাজ খুঁজতে কি করে, ভারতীয় সেনাপতিতে যোগ দেয়। তার জন্য তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়, এবং মহিলা শিশুরা গৃহহীন হয়ে পড়ে, তারা রাস্তার ফুটপাতে চলে যায়।
প্রায়শই সংগঠিত ত্রাণের সন্ধানে কলকাতা অন্যান্য বড় শহরে তারা ঘুরে বেড়ায় খাবারের জন্য। কলকাতা আশেপাশের অন্যান্য শহরে তারা একমুঠো খাওয়ার জন্য ঘুরে বেড়ায়। কি? ভাত না, ভাতের ফ্যান। এই জায়গাটাই জোর করে কি বলছে, ইতিহাসবিদরা সাধারণত দুর্ভিক্ষকে নৃতাত্ত্বিক হিসাবে চিহ্নিত করেন, জোর দিয়ে বলেন যুদ্ধকালীন পরিবেশ, কি আর করা যাবে। সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি বলে দুর্ভিক্ষ হয় প্রাকৃতিক কারণে। অর্থাৎ এই যে সময়, এই যে 50-এর মন্বন্তর, এটা সম্পর্কে আমি কিছুটা বললাম। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল যখন বাড়ির পুরুষরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ব্রিটিশের সঙ্গে যোগ দিচ্ছে, এবং বাড়ির নারীরা কি খাবে বুঝে পারছে না, রাস্তায় রাস্তায় ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে। ভাতও পাচ্ছে না, ভাতের ফ্যান পেলেই যথেষ্ট। এইভাবে তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরকম মানুষ তো মরবেই, তারা তো অর্ধেক দিন খেতেই পায় না। ঠিক এই সময়ের প্রেক্ষাপটে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা লিখছেন। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম আশা করি। তারপর কি বলছে, নিখিল সেটাই ভাবছিল। এই জায়গাটা আমি কেন বললাম না, তো এখানটা বোঝা যাবে না। নিখিল কি ভাবছিল, বন্ধুকে বুঝিয়ে বলবে দেশের লোককে বাঁচানো সম্ভব না এভাবে। যে অন্ন পাওয়া যাচ্ছে সে তো কারোর না কারোর পেটে যাবেই, ঠিকই তো। যেই অন্ন আমরা পাচ্ছি, যেটুকু চাল রয়েছে, সেটা আজ এর পেটে না দিয়ে ওর পেটে, কারোর পেটে তো যাবেই রে বাবা। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। সত্যি তো তাই। এই যে রিলিফ দেওয়া হচ্ছে, আমরা যে রিলিফ দিচ্ছি কোনো একটা জায়গায় দিচ্ছি, ধরা যাক কোনো একটা, আমরা ধরে নিই এখন বনগা বা এরকম কোনো জায়গাতে দিচ্ছি, সেখানে যদি আমরা না দিই তাহলে অন্য কোনো জায়গায় সেই রিলিফটা যাবে। কেউ না কেউ তো খাবেই, একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা। অর্থাৎ আমার চোখের সামনে যে ভিখিরি বা আমার চোখের সামনে অনাহারে থাকা যে মানুষগুলো রয়েছে, আমি শুধুমাত্র তাদেরকে বাঁচাতে পারি। কিন্তু যারা আমার চোখের সামনে নেই, যারা আমার চোখের আড়ালে রয়েছে, আমি কি তাদের বাঁচাতে পারবো? তাদেরকে তো বাঁচাতে পারি না। সুতরাং চোখের সামনে যারা রয়েছে তাদেরকে সাহায্য করছি, ওটুকুই সান্ত্বনা পাচ্ছি আমরা। কিন্তু এসব কোনো কথাই কিন্তু সে বলতে পারলো না, গলায় আটকে গেল। ঠিক আছে, সে শুধু কি বলল, ভুরি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। ভুরি ভোজন করো না, মানে অতিরিক্ত খেয়ে একদম ভুরি ভোজন করছি, সেটা অন্যায়, কিন্তু না খেয়ে মরা উচিত না। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে তা আমিই খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। তাহলে নিখিল কিন্তু চূড়ান্ত বাস্তববাদী। নিখিল কি বলছে, যে ভুরি ভোজন করো না, অতিরিক্ত খেও না, কিন্তু না খেয়ে থাকাটা তো ঠিক নয় ভাই। কি বলছে, আমি কেটে, মানে যতদূর সম্ভব খাওয়া আমি কমিয়ে দিয়েছি, কিন্তু না খেয়ে থাকতে পারবো না। বেঁচে থাকতে যতটুকু দরকার ততটুকু খাই, এবং দেশের সমস্ত লোক যদি মরেও যায়, সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা যদি আমার থাকে, তাহলে আমি কাউকে না দিয়ে ওটা আমি নিজে খাবো। কেন খাবো নিজে? কেন খাবো? বলছে 10 জনকে খুন করার চেয়ে যদি আমি নিজেকে নিজেই খেতে দিতে না পারি, সেটা সব থেকে বড় পাপ। এই কথা শোনার পরে মৃত্যুঞ্জয় কি বলছে, ওটা পাশবিক, ওটা পাশবিক স্বার্থপরতা। পাশবিক মানে কি বলি আমরা, পশুর সাথে আমরা যে আচরণ করি, পাশবিক, পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। কি বলছে, যদি এরকম স্বার্থপর পৃথিবীর প্রত্যেকটা মানুষ হতো, তারা কি করতো, নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের খাদ্য ঠিক জুটিয়ে নিত। কিন্তু যারা না খেয়ে মরছে, তারা যদি স্বার্থপরতা থাকতো, তাদের মনে যদি এরকম ধরনের স্বার্থপরতা থাকতো, তাহলে আজকে কিন্তু কেউ বাংলায় না খেয়ে মরতো না। সেই খাবার যেখানেই থাকুক না কেন, 1000 মাইল দূরেই থাকুক বা 31টা তালা গুদামেই থাকুক, তারা ঠিক নিজের খাওয়া নিজে করে নিতে পারতো। এই পয়েন্টটা তুলে ধরছে নিখিল। মৃত্যুঞ্জয় কি বলছে, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে,
চুপ করে বসে বসে ভাবে একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে এসে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। তাহলে মৃত্যুঞ্জয় এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মৃত্যুঞ্জয়ের পরিবর্তনটা কিভাবে হলো, বা কি কি পরিবর্তন আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? সে আর অফিস করছে না, কাজ ভুল করছে, চুপ করে বসে থাকে, আবার বেরিয়ে যায়। এবং এই সমস্ত পথচারী, যে সমস্ত ফুটপাতে থাকা লোকজন, খোলা রাস্তায় চলা লোকজন, এদেরকে সে লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড়গুলোকে দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারী যতজনের সঙ্গে ছিল সম্ভবত আলাপ করত। এখন সেটা সে বন্ধ করে দিয়েছে। সকলে একই কথা বলে। ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের, একই রকম কথা বলে, এবং ভাষা ভঙ্গি তাদের একই রকম। আর কি কথা বলবে? নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো স্বরে কি বলে তার দুঃখের কাহিনী, এক ভাগ্যের কথা। কারোর বুকে নালিশ নেই, কারোর মনে প্রতিবাদ নেই। অর্থাৎ এই সমস্ত গরিব রাস্তায় পড়ে থাকা ফুটপাতের মানুষগুলোর মনে কারোর প্রতি কিন্তু কোনো নালিশ নেই। তাদের যে পরিস্থিতি, তাদের যে জীবনযাপন, তারা ওতে মানিয়ে নিয়েছে। তারা জানে তারা এভাবেই ফুটপাতে থাকবে, এভাবেই খাবার কেড়ে কুড়ে খাবে, খেতে পেলে খাবে, না হলে খাবে না, অনাহারে মরবে। এই যে একটা মানিয়ে নেওয়া জীবন, এই মানিয়ে নেওয়া জীবনেই কিন্তু রয়েছে এই সমস্ত দুর্ভিক্ষের মানুষগুলো। এটা কিন্তু মৃত্যুঞ্জয় বুঝতে পারছে। তাই প্রত্যেকের মুখে একই সুর, ভাগ্যের কথা, যে ভাগ্যেই তো এরকম আছে, আর কি হবে। দুঃখের কাহিনীর কথা বলে, কারোর জন্য প্রতিবাদ নেই, কারোর কোনো নালিশ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে ওসব ওলট পালট হয়ে গেল তারা জানে না, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। তারা জানে না যে তাদের জীবনটা আজ কেন এরকম বিপর্যস্ত অবস্থা হলো, কিভাবে ঘটলো, তারা জানে না, জানতেও চায় না, তারা মেনে নিয়েছে। কোথাও কি 50-এর মন্বন্তরের জন্য মানুষ দায়ী নয়? সেই সময় যে সমস্ত অর্থ সম্পন্ন থাকা যে সমস্ত মানুষগুলো ছিল, তারা কি করত? বেশি দাম দিয়ে তারা কি করত? সমস্ত খাওয়ার সমস্ত কিছু পুঁজি নিজে কিনে নিজের ঘরে সম্পদ করে রেখে দিত। এবং তার ফলে এই যে বাকি মানুষগুলো, তারা খাবার পেত না, তাদের জন্য সেই যে সংগ্রহ সেটা থাকতো না, কারণ বাকিরা সেটা কিনে নিত। ঠিক আছে, ব্ল্যাক আউট যেটাকে বলা হয়। এই রকম পরিস্থিতিতে কোথাও তো মানুষও দায়ী এখানে। কিন্তু কেন কেন ঘটলো, কিভাবে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল, কি হলো কি না হলো, তারা জানেও না, তারা জানতেও চায় না। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে? অর্থাৎ মৃত্যুঞ্জয়ের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে দিন দিন। টুনুর মা, সেও বিছানা নিয়েছে, এবং সে যে কোথায় চলে যাচ্ছে মৃত্যুঞ্জয় বারবার করে, স্বামীর খোঁজে কাকেই বা বারবার করে পাঠাবে, কোথায় খুঁজবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে কি বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলো অনাহারে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে ওঠে। বাচ্চাগুলোর কি দোষ? তারাও চেঁচিয়ে উঠছে, তাদের খিদে জ্বালা সহ্য করতে পারছে না। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে তার সঙ্গে থাকে। বোঝা গেল? নিখিল কি বলে? আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে না। নিখিল তো এই অবস্থা মানতে পারছে না। নিখিল তো সমস্তটা জানে যে মৃত্যুঞ্জয়ের আজ এই পরিবর্তন কেন, কিন্তু সে তো কোথাও তার বিচক্ষণতায়, তার বিচার বুদ্ধি দিয়ে, বা বাস্তব মানে যে চিন্তা ভাবনা তার, তাতে সে মেনে নিতে পারছে না। সে ভাবছে ঠিক আছে, এরকম হওয়ার কি আছে। এবং তাই জন্য সে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীকে কি বলছে, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, আপনি আগে ঠিকভাবে মানে ঝেড়ে উঠুন এই সমস্ত অশান্তি থেকে, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে, এবং সুন্দরভাবে সংসার করুন, অবশ্যই আমি থাকবো। টুনুর মা বলে, উঠতে পারলে আমিও তো সঙ্গে ঘুরতুম ঠাকুরপো।
ঘুরতেন অর্থাৎ সে যদি বিছানা থেকে উঠতে পারতো তাহলে সেও কিন্তু মৃত্যুঞ্জয়ের সাথেই ঘুরতো। এখানে একটা ব্যাপার লক্ষ্য করার, এই যে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয় সি এর ক্যারেক্টারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা তাকে যথার্থ সহধর্মিণী বলতে পারি। যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় যখন খায় না সেও খায় না, মৃত্যুঞ্জয়ের তার যে সিদ্ধান্ত নেওয়া, তার পাশে থাকা, তার যে কর্তব্যবোধ, এই যে স্ত্রী হিসাবে তার কাজ, এই সমস্ত দিকগুলো কিন্তু আমরা টুনুর মা ক্যারেক্টারটার মধ্যে পাচ্ছি। অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীকে দেখতে পাচ্ছি, একজন যথার্থ স্ত্রী হিসাবে তাকে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারি, তাই তো? ঘুরতেন মানে নিখিল প্রশ্ন করছে, নিশ্চয়ই ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যিই আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গেও নিয়ে গেছে। অর্থাৎ টুনুর মারও এখন সেম অবস্থা। তার কি মনে পড়ে? মনে পড়ে সেই লোকগুলোর কথা, রাস্তার ফুটপাতের লোকগুলোর কথা। 2-3 দিন তাকে নিয়ে গিয়েছিল টুনুর মাকে। তাদের কি হবে? নিজের ছেলে মেয়ের জন্য সে চিন্তা করে না। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আচ্ছা, আবার কি বলছে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। অর্থাৎ টুনুর মা নিখিলকে বলছে কিছুই কি করা যায় না? কোনোই কি উপায় নেই? কোনোই কি কিচ্ছু নেই যেখানে এই সমস্ত গরিব, যে সমস্ত অনাহারে থাকা ফুটপাতের মানুষগুলোকে বাঁচানো যায়, একটু আশ্রয় দেওয়া যায়, একটু খাওয়া দেওয়া যায়, একটু বাঁচানো যায়? কোনোই কি উপায় নেই? এই ভাবনাতেই তো মৃত্যুঞ্জয়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন তার ধারণা কি জন্মে গেছে মৃত্যুঞ্জয়ের, যে যতই সে দিয়ে যাক, যথা সর্বস্ব দান করে যাক, এত লোকের খিদে মেটানোর সে পারবে না, এত লোককে ভালো করতে সে পারবে না। দারুণ একটা হতাশা কাজ করছে আজকাল কার মধ্যে? মৃত্যুঞ্জয়ের মধ্যে। সে একেবারে মুষড়ে গেছে। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় কোথায় যেতে পারে, কোথায় ঘুরবে ফিরবে, সেটা অনেকটা নির্দিষ্ট, সে জানে নিখিল। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সাথে সেখানে কাটায়, ঘুরে ফিরিয়ে নানানভাবে তাকে উল্টো কথা শোনায়। নিজের আগের যে সমস্ত যুক্তিতর্ক সে দিয়েছিল নিখিল, সেগুলো নিজেই খণ্ডন করে। অর্থাৎ সে দেখেছে যে আগে যে যুক্তিতর্ক দিয়েছে সেগুলোতে তো নিখিল মানেনি, তাহলে এখন ওই যুক্তিতর্ক দিয়ে লাভ নেই, তাহলে আমি অন্য কথা বলি, আমার যুক্তিকেই আমি খণ্ডন করি, দেখি আমি মৃত্যুঞ্জয়কে আবার ঠিকভাবে ফিরিয়ে আনতে পারি কিনা, তাকে সুস্থ করতে পারি কিনা। একটা বন্ধু হয়ে একটা বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু নিখিল চরিত্রটার মধ্যে দেখতে পাই। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় সে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে পড়েছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় নিখিলের সব কথা শোনে, কিন্তু তবুও তার মুখ দেখে বোঝা যায় সে তার কোনো মানে উদ্ধার করতে পারছে না। কেন? তার অভিজ্ঞতার কাছে, অর্থাৎ দিনকে দিন সে ফুটপাতে ঘুরে রাস্তার মানুষকে দেখে, অনাহারে দুর্ভিক্ষ মানুষগুলোকে দেখে সে বুঝে গেছে তার যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে না, এখন আর কোনো কথার মারপ্যাচই তার মনে ঠেকছে না। সমস্ত কিছুই তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়। এর পরের অবস্থাটা কি দাঁড়ালো? মৃত্যুঞ্জয়ের গায়ে যে সিল্কের জামা ছিল ধুলি মলিন, সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে কি চলে এলো? ছেঁড়া ন্যাকড়া চলে আসে। গায়ে তার মাটি জমা হতে দেখা যায়। দাড়িতে মুখ ঢেকে যায় আস্তে আস্তে মৃত্যুঞ্জয়ের। ছোট্ট একটি মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে। খুব গুরুত্বপূর্ণ, কি হাতে? ছোট্ট একটি মগ হাতে সে আরো 10 জনের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। কি খায়? লঙ্গরখানার খিচুড়ি। আর বলে, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। কে বলে? মৃত্যুঞ্জয় বলে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখবার বিষয়,
মৃত্যুঞ্জয় তো কলকাতাবাসী, সে গা থেকে এসেছি কথাটা বলছে কেন? অর্থাৎ কোথাও এর আগেই আমরা পেলাম কি, যে কোথাও এখানকার মানুষের কথা সুরের টান এবং তাদের চিন্তা ভাবনা, এমনকি তাদের মন, সবাই এক, সবাই ঘ্যান ঘ্যানে প্যান প্যানে কেঁদে কেঁদে একই দুঃখের কথা বলে, ভাগ্যের কথা বলে, কোনো প্রতিবাদ করে না, কোনো নালিশ জানায় না। একটু আগেই আমরা এই লাইনটা পড়েছি। ঠিক তেমনি ভাবে অন্যান্য মানুষের মতন সেও একই সুরে কথা বলছে যে গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এই কথার মধ্য থেকে এই গল্পটা শেষ হচ্ছে। অর্থাৎ এখানে এই যে গল্পটা আমরা যে পড়লাম, এর মধ্য থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে যে কি নিখিল সংবাদপত্রে কি পড়েছিল, তারপরে নিখিল কত জায়গায় সে টাকা পাঠায় এবং কত টাকা সে কমানোর কথা ভেবেছিল। এখানে আমি একটা প্রশ্ন করি যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক রয়েছে? তোমরা যারা দেখছো, যারা গল্পটা পড়েছো বা পড়ছো আমার সাথে সাথে, আমাকে উত্তরটা দাও যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক রয়েছে। ঠিক আছে? টুনুর মার যার স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে না। কত দিনের কথা বলেছে? দিন 15-20। সার্সি বলতে কি বোঝানো হয়েছে? সার্সি বলতে কাচের যে শোকেস সেটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আরেকটা আমি প্রশ্ন জিজ্ঞেস করি যে টুনুর যে মা অর্থাৎ মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে কতদিন তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই দুর্ভিক্ষ মানুষদেরকে দেখবার জন্য? ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গল্পটা। এবার গল্পটার নামকরণ নিয়ে একটা প্রশ্ন হতে পারে, কে বাঁচায় কে বাঁচে? অর্থাৎ এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? সত্যিই কে কাকে বাঁচায় আর কেই বা বাঁচে? আজ যে মন্বন্তর, আজ যে অবস্থা, সেখানে কে কাকে বাঁচাবে? কেউ কাউকে বাঁচাতে পারে না। সুতরাং কে কাকে বাঁচাবে আর কে বাঁচে? তাই বলেছে কে বাঁচায় কে বাঁচে, তাই না? আজকের অবস্থাটা এটাই। আমরা হয়তো নিজেদের কাছে যে সমস্ত ভিখিরি বা অনাহারে থাকা মানুষগুলোকে হয়তো কয়েকটা সাহায্য করতে পারি, কিন্তু পুরো পৃথিবীকে সাহায্য করে সবাইকে আমরা সেখান থেকে বাঁচিয়ে তুলবো, এই অবস্থা বোধহয় আমাদের একজনের পক্ষে সম্ভব নয়। যেই অবস্থা মৃত্যুঞ্জয় করতে গিয়েছিল এবং যার ফলে তারও সেই অবস্থা দাঁড়ায়, সেই অনাহারে মৃত্যুর পরিস্থিতিতেই সে পৌঁছে যায়। শুধু সেই নয়, তার স্ত্রী, তার বাড়ির লোক, তার ছোট ছোট ছেলে মেয়ে প্রত্যেকেরই একই অবস্থা হয়। তার মানে কি হলো? তাই জন্য এই গল্পের নামকরণটি সত্যিই খুব প্রাসঙ্গিক, যে কে কাকে বাঁচায় আর কেই বা বাঁচে। বাঁচাতেই তো গিয়েছিল মৃত্যুঞ্জয়। সে কি নিজে বাঁচতে পেরেছে নাকি অন্যদেরকে বাঁচাতে পেরেছে? কোনোটাই কিন্তু সে করতে পারেনি। এখানে নিখিল চরিত্রটা গুরুত্বপূর্ণ, এখানে মৃত্যুঞ্জয় চরিত্রটা গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে মৃত্যুঞ্জয় স্ত্রীর ক্যারেক্টারটা সে কিরকম ছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই হচ্ছে গল্পটা। এখান থেকে নানানভাবে প্রশ্ন আসতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে গল্পটা, এটা ভৈরব পত্রিকায় প্রকাশিত হচ্ছে প্রথম বর্ষের শারদ সংখ্যায়। আর এরপর 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে কিন্তু গল্পটা জায়গা পাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে আলোচনা। এরপর কি কি প্রশ্ন হতে পারে সেই জায়গাটা আমি বলছি। আমরা পড়লাম কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 1908 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1956-তে তিনি মারা যান। এইবার এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। গল্পটা পড়তে পড়তেই আমরা জানলাম ওটা পাশবিক স্বার্থপরতা। কোন জিনিসটাকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে? কে কাকে কথাটা বলেছেন? কোন বিষয়কে বলা হয়েছে? মৃত্যুঞ্জয়ের পরিবারে কজন রয়েছে আমি জিজ্ঞেস করলাম। কদিন টুনুর মাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? মৃত্যুঞ্জয় কি গ্লাসে জল পান করে? এবং আপিসে মৃত্যুঞ্জয় নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের সম্পর্কটা কি? নিখিল এবং মৃত্যুঞ্জয় একই অফিসে চাকরি করে, সমপদস্থ, এবং দুজনে একই মাইনে পায়। এবং কত টাকা মৃত্যুঞ্জয় কত টাকা মাইনে বেশি পায় কোনো একটা নির্দিষ্ট দায়িত্বের জন্য
আমরা এখানে পড়লাম যে মৃত্যুঞ্জয় কিছু টাকা বেশি পায়। কত টাকা বেশি পায়? এই রকম ধরনের ছোট ছোট প্রচুর প্রশ্ন রয়েছে। কোথা থেকে গল্পটা নেওয়া হয়েছে, কি হয়েছে ইত্যাদি বলা হলো। তাহলে এই হচ্ছে মোটামুটি 50-এর মন্বন্তরের বিষয়, এবং এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রচুর প্রশ্ন আসে। যেমন মৃত্যুঞ্জয়ের বাড়ি থাকে না, এর কারণ কি? মৃত্যুঞ্জয়ের বাড়ি কেন থাকে না? বা মৃত্যুঞ্জয়ের যে বড় প্রশ্ন দিতে গেলে মৃত্যুঞ্জয়ের চরিত্রের যে পরিবর্তন হলো সেটা কেন হলো, বা সেটা কিভাবে হলো, সেই পরিবর্তনটা আমরা কি করে বুঝতে পারলাম। নিখিল চরিত্রটির বর্ণনা করো, মৃত্যুঞ্জয় চরিত্রটির বর্ণনা করো। মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে, বা নিখিলের বিয়ে হয়েছে কত বছর হয়েছে, নিখিলের কটি সন্তান রয়েছে, নিখিল প্রতি মাসে কত টাকা মানি অর্ডার, মানে কোন কোন জায়গায় মানি অর্ডার করে, কটা জায়গায় করে, এবং কতটা কমানোর কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম ধরনের খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন কিন্তু প্রচুর প্রশ্ন এখানে রয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় আমরা জানি একটা নির্দিষ্ট দায়িত্বের জন্য নিখিলের থেকে কিছু টাকা বেশি পায়, সেটা কত টাকা সেটা তোমাদের বলতে হবে। আরেকটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের যে পরিবার, যে ফ্যামিলি, সেখানেতে কতজন সদস্য রয়েছে, এই দুটো প্রশ্ন আমি করলাম। আরেকটা প্রশ্ন আমি করতে পারি, সেটা একটু বড় হতে পারে, তোমরা আমাকে জানিও, যে এই যে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় বলল এই যে লাইনটা, গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও, এরূপ বলার কারণ কি? অর্থাৎ মৃত্যুঞ্জয় কলকাতাবাসী, তার তো এরকম বলার কথা নয়, কিন্তু সে এই সুরেই কথা বলল, এটা কেন? উত্তরটা একটু বড়, যেটা আমি একটু বুঝিয়েও দিলাম। আমি চাই তোমরা নিজেদের মতন ভেবে আমাকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, যে কেন এরকম তোমাদের মনে হলো। এরপরে হচ্ছে কি বলছে, যে কতদিন টুনুর মাকে মৃত্যুঞ্জয় এই সমস্ত অনাহারে থাকা যে মানুষগুলো রয়েছে তাদের কাছে নিয়ে গিয়েছিলেন, সেটা কতদিন। ঠিক আছে, এই যে ধরনের ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে, এবং এখান থেকে বড় প্রশ্ন হিসাবে এভাবেও দিতে পারে। আর 50-এর মন্বন্তর কি, ওভাবে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারলাম যে 50-এর মন্বন্তর কি, তার ফলে কি অবস্থা দাঁড়িয়েছিল, কেন আজকে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটা লিখেছেন, এবং এই গল্পটা লেখার মধ্য দিয়ে সেকালের যে সামাজিক জীবন, সামাজিক যে পরিস্থিতি, সেটা কতটা ফুটে উঠেছে, কিভাবে বর্ণনা করেছেন, সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে প্রত্যেকে তোমরা কমেন্টে জানিও, এবং ক্লাসটা ভালো লাগলে লাইক দিও, এবং এভাবেই আমি চেষ্টা করব প্রত্যেকটা টেক্সট ধরে ধরে পড়িয়ে দিতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।